আচ্ছা বলুন তো আমি এখন কোথায় আছি? আমি এখন যে জায়গাটাতে আছি সেটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কোথায় হতে পারে। একটু ঘুরতে এসেছি আর কি। ভাবছি যে আমরা যারা গ্রামে থাকি, বিশেষ করে ত্রিপুরাতে যারা থাকি, বেকার ছেলে মেয়ে যারা রয়েছে তারা বেশিরভাগ রাবার বাগানের সঙ্গে যুক্ত রয়েছে। রাবার বাগানের ইনকাম দিয়ে তারা জীবন চালাচ্ছে। রাবার বাগানের কষ দিয়ে তারা তাদের স্বপ্নটাকে সত্যি করে তুলছে। কারণ আমরা জানি ত্রিপুরার মেইন ইনকাম হচ্ছে এখন বর্তমানে রাবার। এই রাবার ছাড়া ত্রিপুরার কোনো গতি নেই। তাই ধ্যান জ্ঞান মনে প্রাণে রাবার ছাড়া কিছুই নেই। রাবারের ইনকাম আছে, ত্রিপুরার মানুষ বেঁচে আছে। রাবারের ইনকাম আছে, ত্রিপুরার মানুষগুলি এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। কিভাবে আধুনিকতার ছোঁয়া লেগেছে বুঝতে পেরেছেন? সেভাবে লেগেছে যেভাবে আমরা আধুনিকতাটাকে টেনে আনছি। কারণ আমরা জানি টাকা থাকলে সব কিছুই পাওয়া যায়, সব কিছু করা যায়, তবে অবশ্যই ভালো কিছু, খারাপ কিছু নয়। তো ত্রিপুরা রাজ্যের মধ্যে আমিও একজন ত্রিপুরার বাসিন্দা। তো রাবার বাগানে তো থাকছি, রাবার বাগানে আছি। রাবার বাগান ছাড়া আর কোনো গতি নেই। তো এখন মশাও তো একটা দুইটা কামড়াচ্ছে, কারণ বাগানের ভিতরে আসলে আপনাকে এক দুইটা মশা তো একটু গান শুনিয়ে দেবেই। আর গান শোনার মধ্যে একটা মজা আছে। মশা দৌড়াচ্ছে, আমরাও দৌড়ে দৌড়ে কষ তুলছি, গাছ কাটছি। বিশেষ করে বাগানের এই যে মেলামেশাটা, বাগানের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগে যাদের বাগান ছিল না তারা যদি যাদের বাগান আছে তাদের বাড়িতে যেত, তারা নাক ছিটকাতো। কেন বলুন তো? গন্ধ, কি গন্ধ, কিভাবে থাকে তারা, কিভাবে এগুলি ব্যবহার করে, কি গন্ধ। কিন্তু এখন সবার বাড়িতে বাগান রয়েছে, সবার বাড়িতে কষ রয়েছে, স্ক্যাপ রয়েছে, তাদের ইনকাম কিন্তু হচ্ছে রাবার। অর্থাৎ তাদের ঘৃণাটা এখন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে শুধুমাত্র রাবারের গুণে। এটা কিন্তু এক বিন্দুও মিথ্যে নয়।